এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ নেহা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকের আমি ব্লগটা স্টার্ট করছি। তো আজকের ব্লগটা কিন্তু স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো, তাহলেই দেখতে পাবে যে আজকে আমরা কি করেছিলাম, কোথায় গিয়েছিলাম। আর আমাদের আজকের লোকেশান কিন্তু ছিল দমদম স্টেশন। দমদম স্টেশনের কাছে একটা স্টুডিও বুক করা হয়েছিল, যেটা তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে কিন্তু বুঝেই গেছো আজকের টপিক কী। তো আজকে দুটো লুক শেয়ার করেছিল ম্যাডাম, দুটো লুক আমাদের ক্লাস ডেমনস্ট্রেশন ছিল, সেই জন্য দেখিয়েছিলেন। একটা ছিল কিন্তু রিসেপশান লুক আর একটা ছিল ব্রাইডাল লুক। তো দেখো এসেই এই যে স্টুডিওটা ফার্স্টে আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে দিই। আর এই সমস্তগুলো হচ্ছে সব মেকআপের প্রোডাক্ট। এতগুলো ম্যাডামের কাছে তো অ্যাভেলেবেল মেকআপের প্রোডাক্ট আছে, মানে আমাদের কাছে তো এতটা নেই, আমরা কিনিও নি এখনও। তো আজকে আমাদের ফার্স্ট হচ্ছে ক্লাস ডেমনস্ট্রেশন ছিল এইটা। আর স্টুডিওটা দেখে নাও, এটা কিন্তু একদম দমদম স্টেশনের পাশেই। তোমরা মেট্রো করেও আসতে পারো বা তোমরা হচ্ছে ট্রেনে করেও কিন্তু আসতে পারো। লাইফলাইন মেডিসিন দোকানের ফার্স্ট গলিটাতেই কিন্তু এই স্টুডিওটা তোমরা সহজেই বুক করে নিতে পারবে। আর চলো, তো আজকের প্রত্যেকটা লুকই সুন্দর ছিল, তো সব কটাই দুটো লুকই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো ব্লগটা কিন্তু কেউ স্কিপ করো না। তারপরেই দেখো সব কিছু, এদিকে ক্রিম্পিং তো চলছিল, হেয়ার ক্রিম্পিং, কারণ আমাদের একটা মডেল অলরেডি আগে চলে এসেছিলো। তারপরে দেখো ম্যাডাম চলে গেছিলো ফুল কিনতে, ফ্লাওয়ার নিয়ে চলে এসছে, এত ফ্লাওয়ার কিনেছিল। আর ফ্লাওয়ার মানে তো মেয়েদের একটা ভালোবাসার জায়গা, সবাই জানো। তো যাই হোক, আর দেখো তারপরে আমি ওখানে বসে বসেও কেক খাচ্ছিলাম, কারণ আমার খিদে পেয়ে গেছিলো, কারণ অনেকটাই দেরি হচ্ছিলো। আর এই দিদিটাকে দেখো কী সব করছিল মুখে, মানে আগে যাকে দেখলে। আর এখানে তো হেয়ার ক্রিম্পিং চলছে অলরেডি। দেখো ক্রিম্প করার পরে, হেয়ার ক্রিম্পার দিয়ে ক্রিম্প করার পরে হেয়ারটা কেমন লাগে, হেয়ারের লুকটা কিন্তু এরকম আসে। আর আজকে আমরা কিন্তু পৌঁছাতে অনেকটাই দেরি করেছিলাম, আমি আর ওই যে ইয়েলো ড্রেস পরা ফ্রেন্ডটাকে দেখছো, কারণ ওর জন্য এসে আমি আবার দমদম স্টেশনে ওয়েট করেছিলাম। তো যাই হোক, ওদিকে তো হেয়ারের কাজটা চলছিল, আর এদিকে ম্যাম ফ্লাওয়ার কীভাবে ডেকোরেট করতে হবে সেইটা আমাদেরকে শিখিয়ে দিচ্ছিলেন, দেখিয়ে দিচ্ছিলেন। তারপরে কিন্তু আমরা নিজেরাই করেছিলাম। আর এগুলো তো জিপসি, দেখতেই পাচ্ছ, জিপসিটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে। ফুল, প্রত্যেকটা ফুলই সুন্দর, বা জিপসিটা একটু মানে বেশি সুন্দর। যাই হোক, মানে হেয়ার বান বা ফ্লাওয়ার করলে দেখতে ভীষণ ভালো লাগে, সেই জন্য। তো অনেকগুলো রোজ আনা হয়েছিল আর হচ্ছে জিপসি আনা হয়েছিল। এই যে দেখো জিপসিগুলো এইভাবে কিন্তু 3-4টা করে নিয়ে রেডি করছিলাম সবাই মিলে। আর আজকের ক্লাসটাতে কিন্তু ভীষণ মাস্তি করেছি আমরা, ভীষণ মজা করেছি। মজা করে ক্লাস করলে কি বলো তো, বোরিং জিনিসটা হচ্ছে লাগে না। তো সেই জন্য এই দেখো সবাই মিলে করছিল, আর আমি সবার ভিডিও নিচ্ছিলাম। আমি জানি না আমি নিজে কী শিখেছি। আর এদিকে দেখো এই দিদিটা প্রত্যেকটাতেই মানে মোটামুটি কিছু না কিছু একটা করছেই, মজাদার পাবলিক। তো যাই হোক, তারপরেই দেখো ফ্লাওয়ারগুলো রেডি করার পরে চলে এসেছিলাম আমরা শাড়ি ড্র্যাপিং করতে। আর শাড়ি ড্র্যাপিং করতে এই যে ফ্রেন্ডটা খুব ভালো পারে, তো এই দিদিটা আর ওই ফ্রেন্ডটা, আমার ফ্রেন্ডটা মিলে হচ্ছে শাড়ি ড্র্যাপিং করছিল। জোরেই বল। শাড়ি শুধু হচ্ছে কি ব্রাইডের উপরে দিয়ে ফেলে পড়ানো না, মেকআপ আর্টিস্টের নিচে। গুড 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 ইয়ার। এর জন্য একটা অ্যাওয়ার্ড পাবে তুমি, বলশ্রী অ্যাওয়ার্ড, শাড়িশ্রী অ্যাওয়ার্ড, বলশ্রী অ্যাওয়ার্ড। এত সুন্দর বলেছে বলে বলশ্রী পাবে, শাড়ি পরাবে তখন শাড়িশ্রী পাবে। ওর তো বুঝতেই পারলে আমরা কেমন মজা করে করে প্রত্যেকটা কাজ করছিলাম। আর ও যেহেতু মানে ওই ফ্রেন্ডটা হচ্ছে ভালো শাড়ি পরায় আর কি, ওই ফ্রেন্ডটা পরাচ্ছিল আর ওই দিদিটা মিলে হচ্ছে শাড়ি পরাচ্ছিল। তো শাড়িটা দেখো, শাড়িটা কিন্তু এই কালারের, ভীষণ সুন্দর একটা কালার। এই কালারটা আমারও ভীষণ ভালো লাগে। পিঙ্ক নয়, পিঙ্ক পার্পেল একটা মিক্সড করলে যেরকম কালার আসে ওই রকম টাইপের কালারটা ছিল শাড়ির। তো দেখো তারপরে শাড়ি ড্র্যাপিং আমাদের হয়ে গেছে। এটা শাড়ি ড্র্যাপিং করার পরে ফুল লুক, এটা কিন্তু পিনটা ছেড়েই মানে যখন শ্যুট হবে তখন হবে, যেহেতু এখন মেকআপ কমপ্লিট হয়নি সেই জন্য হচ্ছে এরকম রাখা হয়েছে। তো তারপরে মেকআপ করতে বসে পড়লো ম্যাডাম, ওদিকে মেকআপ করছিলেন আর এদিকে দেখো ফ্লাওয়ার নিয়ে আমি কী করছি। ফুলগুলো কিন্তু ভীষণই অত্যন্তই সুন্দর ছিল, ভীষণই সুন্দর ছিল। তারপরে সবার পেয়ে গেল খিদে, তো আমরা চলে এলাম খেতে। আর দেখো হাফ খাওয়া হয়ে গেছে, তারপরে আমি ভিডিওটা বানাচ্ছি, কারণ ভিডিও নিতে মনেই ছিল না। তারপরেই দেখো ম্যাডাম মেকআপটা করছিলেন। এদিক থেকে এই যে শুরু হয়ে গেছে আমাদের মেকআপ ক্লাস। ফার্স্ট ডেমনস্ট্রেশন এটাই ছিল, এটা রিসেপশন লুক হবে। দেখো ফাইনালি হচ্ছে মেকআপটা তো কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে এসেছে আমার মোস্ট ফেভারিট পার্ট মেকআপের মধ্যে, যেটা আমার সবথেকে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে জুয়েলারি পরানো। ভীষণই ভালো লাগে, ভীষণ। তো সেই পার্টটা চলে এসছে। তো এখন হচ্ছে ব্রাইডকে জুয়েলারি পরানো হচ্ছিল।
তারপরে তোমরা দেখে নাও ওইদিকে আমাদের কিউট ক্যামেরাম্যানকে। ক্যামেরাম্যানটা কিন্তু সত্যিই সুন্দর ছিল। আর এদিকে দেখো আমাদের ফটোশ্যুট শুরু হয়ে গেছে। আর এটা ছিল মানে রিসেপশানের পুরো লুকটা, রিসেপশান লুকের পুরো এই যে লুকটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে ফটোগ্রাফি চলছে। আর এইদিকে দেখো রিং লাইট মানে অনেকগুলোই ছিল। লাইটিং ছাড়া তো ফটো কিভাবে তুলবে, ফটো তোলাটা ইম্পসিবল, এই জন্য লাইটিংটা খুব বেশি দরকার, যেটা আমি বুঝে গেছি। তো যাই হোক, তারপরে দেখো ইনি এসেছিলেন, ইনি হচ্ছে স্টুডিওর ওনার। উনি করছিলেন, উনিও একটা ভিডিও বানাচ্ছিলেন। তারপরে ফটো টটো তোলা হলো। তারপরে একটা ট্রি ব্রেক নিয়ে নিলাম। ট্রি সাথে হচ্ছে গোলাপ, ভাবো কম্বিনেশানটা কত সুন্দর। তারপরেই চলে এলাম দেখো নেক্সট ব্রাইড ম্যাডাম রিসেপশান নয়, এটা হচ্ছে তোমার ব্রাইডাল লুক, বেঙ্গলি ব্রাইডাল লুক। আর এদিকে খোঁপাটা দেখো কত সুন্দর হয়েছে, সিম্পল বাট ভীষণই সুন্দর। মেয়েটা ভীষণ রোগা ছিল বাট কিউট ছিল। তো দেখো এই যে কমপ্লিট লুক রেডি হয়ে গেছে এখন আমাদের ব্রাইড। তো ফুল লুকটা তোমাদেরকে দেখাই। এইটা ছিল শাড়ি ড্রাপিং থেকে হচ্ছে ওর পুরো ফাইনাল লুক হচ্ছে এটা। ক্যামেরাম্যান ওইদিকে ফটো ক্লিক করছিল আর এদিকে আমি নিচ্ছিলাম। এত ফটো তোলা হয়েছে কি বলবো, ফটোগুলো লাস্টে আমি অ্যাড করছি, তোমরা দেখে নিও। আর ক্যামেরাম্যান এখনও ফটো দেয়নি, সেই জন্য আমি আর ওয়েট করলাম না, আমি ভাবলাম ভিডিওটা ছেড়েই দিই। এইদিকে দেখো ওর যে কোমর বন্ধনীটা পরানো ছিল ওটা খুলে যাচ্ছিল, তো আমার ফ্রেন্ডটা গিয়ে আবার হচ্ছে পরাচ্ছিল। আর আমি তো এদিকে ভিডিও করতেই ব্যস্ত আর ক্যামেরাম্যান এদিকে ফটো তুলতে ব্যস্ত। তো যাই হোক, আজকের দুটো লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কোন লুকটা বেশি ভালো হয়েছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা ম্যাডামকে বুক করতে চাইছো তারা আমাকে অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি নাম্বার বা ডিটেলস দিয়ে দেবো তোমাদেরকে। আর ফটোগুলো দেখে নাও তোমরা পরপর। তারপরেই দেখো মেট্রো করে বাড়ি ফিরে এলাম। আর বাড়িতে আসার সময় দেখো এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে, কী আর বলবো। তো ছাতা ছিল আমার কাছে, সেই জন্য বেঁচে গেছি। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট অন্য কোনো ভ্লগে। তো আজকের কোন লুকটা অবশ্যই ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন ইউজার তারা কিন্তু আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে